মানুষ অন্যের দোষ খুঁজতে যতটা ব্যস্ত থাকে ততটা যদি নিজের জীবন গঠনের কাজে ব্যয় করে তাহলে সে সফলতা পাবেই। আর সফল হলেই মানুষ আপনার গল্প শুনবে। আসসালামু আলাইকুম, আমি মুক্তামণি ঢাকা থেকে বলছি। রাকিবস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতদিন যে শাপলাগুলি পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওগুলাই দেখুন কত সুন্দর করে সবগুলি শাপলা ফুল ফুটেছে। অল্প সময়ের জন্য হলেও ঝিলের দৃশ্য ঘরে দেখতে পাচ্ছি, আর শাপলা ফুল দেখব, সাথে কাজ করব, সাথে আপনাদের সাথে আনলিমিটেড বকবক চলতেই থাকবে। তো গতদিন হচ্ছে ছেলেদের রুমের চাদর পাল্টে ধুয়ে দিয়েছি। আজকে হচ্ছে আমি যে রুমে থাকি মানে এই রুমের বিছানার চাদর তুলে নেব। আমাদের বাড়িটা হচ্ছে একদমই রাস্তার সাথে, আর আমি যে রুমে থাকি এটাও রাস্তার পাশেই পড়েছে। আর তাই জন্য এত পরিমাণে ধুলাবালি আসে কি আর বলবো। বিছানায় দেখা যায় যে প্রতি সপ্তাহেই চাদর চেঞ্জ করতে হয়। এখন যেহেতু বৃষ্টির পরিমাণ একটু বেশি, তাই ধুলাবালির পরিমাণটাও অনেকটা কম। এখন হচ্ছে আরেকটা চাদর বিছিয়ে নিচ্ছি। হতে পারে পুরনো চাদর কয়েকদিন পর পর পাল্টে বিছালে ঘরে একটা নতুনত্ব ফিল হয়। দেখা যায় যে আমাদের ঘরে যে সকল জিনিসপত্র থাকে ওগুলোই যদি কয়েকদিন পর পর ঘুরে ফিরে রাখা হয় তাহলে নিজের অতি পরিচিত পুরনো রুমটাও একটু নতুন নতুন লাগে। আমার তো এমনই মনে হয়। আপনাদের কেমন ফিল হয় বা আপনারাও কি আমার মতো করেন নাকি জানাতে ভুলবেন না। এখন বালিশের কাভারগুলিও চেঞ্জ করে নিলাম। তো আমি হচ্ছে যেদিনই বিছানায় চাদর পাল্টে ধোয়া একটা চাদর বিছাই সেদিনই বালিশের সাথে দুইটা কুশনও দেই। এতে করে আমার কাছে দেখতে ভীষণই ভালো লাগে। দুই একদিন থাকার পরে আবার কুশন দুইটা উঠিয়ে রাখি, কেমন যেন পরে আবার একটু ভেজাল ভেজাল লাগে তাই জন্য। তাছাড়া আমরা রুমে যেহেতু দুইজনই থাকি তো আমাদের বেশি বালিশ লাগে না। আজ হাতে তেমন কোনো কাজ নাই, তাই কয়েকদিন আগে যে চাদর এনেছিলাম সেই চাদর থেকে বালিশের কাভারগুলি বানিয়ে ফেলার জন্যই বসে গেলাম। এখন হচ্ছে পুরো কাপড়টা খুলে নিয়ে প্রথমে হচ্ছে চাদরের জন্য যতটুকু কাপড়ের দরকার সেটুকু আলাদা করে নিলাম। তারপর বাকি কাপড় দিয়ে দুইটা মাথার বালিশের জন্য এবং একটা কোল বালিশের জন্য কাভার কেটে নেব। এখানে হচ্ছে আমি 4 গজ কাপড় এনেছিলাম। বিছানার চাদরের জন্য 2 গজ 30 ইঞ্চি কাপড় কেটে রেখেছি। আর আমি হচ্ছে আমার খাটের জন্য এই সাইজের চাদরটাই বানিয়ে থাকি। আর বাকি কাপড় দিয়ে 3টা বালিশের কভার তৈরি করে নেব। তাই বালিশের মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। আমি হচ্ছে কখনোই বালিশের কভার বলেন আর আমার নিজের কাপড় চোপড় বানাতে কখনোই টেইলারের কাছে যাই না। তারা হচ্ছে অনেক দক্ষ, তারপরেও আমি তাদের কাছে যাই না। আমার কাজ আমারই করতে ভালো লাগে। আমি যাই পারি যেমনই পারি নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগাতেই পছন্দ করি। যেহেতু আমার টিউটোরিয়াল ভিডিও না, তাই আমি মাপগুলি দেখালাম না। আর আমার মনে হয় যারা হচ্ছে সেলাইয়ের টুকিটাকি কাজ জানে তারা এই বালিশের কাভার বানাতে পারে। তারপরও যদি কারো বালিশের কাভার কিভাবে কাটতে হয় জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দিব খুবই সহজ পদ্ধতিতে। তো আমার হচ্ছে কাটাকুটি শেষ, এখন সেলাই করে নেব। অন্যের সমালোচনা না করে এভাবে ঘরে বসে নিজের কাজ করাই ভালো। মানুষ অন্যের দোষ খুঁজতে যতটা ব্যস্ত থাকে ততটা যদি নিজের জীবন গঠনের কাজে ব্যয় করে তাহলে সে সফলতা পাবেই। আর সফল হলেই মানুষ আপনার গল্প শুনবে। আসলে আমরা ব্যর্থতার নয় সফলতার গল্প শুনতেই পছন্দ করি, অথচ সেই সফলতার পেছনে থাকে হাজারো ব্যর্থতার গল্প। মানুষ ব্যর্থ হতে হতেই সফলতার নাগাল পায়, কিন্তু ব্যর্থতার গল্প মানুষ একদিন শুনবে, 2 দিন শুনবে, 3 দিনের দিন আপনার ব্যর্থতার কথা শোনার জন্য কাউকেই পাবেন না। তাই নিজেকে যারা যত বেশি সময় দেয় তারা তত বেশি সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে পারে। আর এমনভাবে নিজেকে গঠন করে যেন মানুষকে ব্যর্থতার নয় সফলতার গল্পই শোনাতে পারে।
এখন বলতে পারেন আপনি এমন কি সফলতা অর্জন করেছেন যে এত বড় বড় কথা বলছেন? না, আমি কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিজ্ঞানী কিছুই হতে পারি নাই। কিন্তু আমি একজন গৃহিণী, পিওর গৃহিণী, যেটা অর্জন করতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। আর অনেক ধৈর্যের বিনিময়ে আমি আমার এই সফলতা অর্জন করতে পেরেছি। একটা মেয়ে যে ছোট থেকে তার বাবা-মা, ভাই-বোনের সাথে অনেকটা বছর বাস করে, সেই মেয়েটা একটা নতুন জায়গায়, নতুন সব মানুষের সাথে বসবাস করা কতটা সহজ সেইটা শুধু ওই মেয়েটাই জানে। চলায় বলায়, ঘোরায় ফেরায় তাকে কতটা সহনশীল হতে হয় সেই বোঝে। সংসারের নানা রকম জটিলতার মধ্য দিয়ে দিনের পর দিন, বছরের পর বছর কাটিয়ে একজন গৃহিণী হতে হয়। তাই আমি মনে করি একজন গৃহিণী হওয়া এটা সফলতার অনেক বড় একটা অংশ। আমাদের মতো গৃহিণীদের সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। যাই হোক, আমি বালিশের কাভারগুলি তৈরি করে নিয়েছি, আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। সেই সাথে আজকের ভিডিও থেকে বিদায় নেব। কথা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।